আর এবার বারাসতের দিকে নজর রাখতে হবে, কেন? তার কারণ স্ট্রং রুম যা খুব ইম্পর্টেন্ট, সেই স্ট্রং রুমে সিসি ক্যামেরা বন্ধ ছিল। হ্যাঁ, এই যে ছবিটা দেখাচ্ছি, এটা বারাসত গভর্নমেন্ট কলেজে, যেখানে অভিযোগ উঠে আসছে যে সিসি ক্যামেরা বন্ধ ছিল এবং সিসি ক্যামেরা বন্ধ থাকায় 4 মনিটর ব্ল্যাক। কিন্তু এই অভিযোগ তৃণমূল করছে, ঠিক কি ঘটেছে একটু জানার চেষ্টা করি। জিয়াউল রয়েছে আমার সঙ্গে। বারাসত, অশোকনগর, হাবড়া, দেগঙ্গা এই বিধানসভা কেন্দ্রগুলোর ইভিএম তো এখানে রয়েছে বারাসত গভর্নমেন্ট কলেজে, কিন্তু সিসি ক্যামেরা বন্ধ থাকার এই যে অভিযোগ, ঠিক কি ঘটেছে জিয়াউল? দেখো, একেবারে বারাসত গভর্নমেন্ট কলেজের একেবারে 4টি বিধানসভা অর্থাৎ হাবড়া, অশোকনগর, বারাসত এবং দেগঙ্গা, এই 4টি বিধানসভার কিন্তু ইভিএম রাখা হচ্ছে বারাসত গভর্নমেন্ট কলেজের স্ট্রং রুমে। কিন্তু দেখা যাচ্ছে 8টা 5 থেকে 8টা 22 পর্যন্ত সেখানে যে সিসিটিভি ক্যামেরা মুড়ে রাখা হয়েছিল, সেই সিসিটিভি ক্যামেরা কিন্তু বন্ধ রয়েছে। অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের যারা কর্মী রয়েছে বা এজেন্ট রয়েছেন, তারা কিন্তু নজরদারি করছে 24 ঘন্টা, যাতে কোনো রকম ভাবে সমস্যা না হয়। কিন্তু সেখানেই দেখা যাচ্ছে 8টা 5 থেকে 8টা 22 পর্যন্ত দীর্ঘ 17 মিনিট ধরে সিসিটিভি পুরোপুরি বন্ধ। অর্থাৎ যে মনিটর রয়েছে, মনিটর পুরোপুরি ব্ল্যাক আউট, অর্থাৎ পুরো কালো হয়ে রয়েছে। এবং তা নিয়ে তারা প্রশ্ন তোলেন যে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে। অর্থাৎ নির্বাচন কমিশন বলেন যে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে, তার মধ্যে সিসিটিভি দিয়েও মুড়ে ফেলা হয়েছে। ঠিক এই জায়গা থেকে জিয়াউল একটু জানতে চাইবো যে যখন তৃণমূলের তরফ থেকে, তৃণমূল প্রার্থী তার তরফ থেকে অভিযোগ করা হচ্ছে মনিটর বন্ধ ছিল বলা হচ্ছে, কিন্তু কমিশনের তরফ থেকে এক্স্যাক্টলি কি জানানো হলো? কেন এরকম একটা সিচুয়েশন তৈরি হলো? দেখো, ইলেকশন অর্থাৎ এই একদম ইলেকশন অর্থাৎ এখানকার যিনি এআরও রয়েছেন, তার অভিজিৎ দাস, তার স্পষ্ট দাবি যে এই সিসিটিভি ক্যামেরা সবটাই অন ছিল, ফলে কোনো রকম বন্ধ হয়নি। কিন্তু যে মনিটর, সেই মনিটর বন্ধ ছিল এবং এই মনিটর বন্ধ করা হয়েছে বাইরে থেকে। অর্থাৎ যেহেতু একেবারে ইলেকশন কমিশনের নির্দেশ, অর্থাৎ এখানে যেভাবে নিরাপত্তা জুড়ে মুড়ে ফেলা হয়েছে, সেখানে কিন্তু সবটাই ভিতরে ইন্টারনাল। দেখি নারায়ণ গোস্বামী তিনি বা কি বলছেন এবং নির্বাচন কমিশনের তরফ থেকেই বা কি বলা হচ্ছে। 8টা 5 থেকে 4টে অ্যাসেম্বলির আউট বাইরে যে স্ক্রিনটা যেখানে ওয়াচ করার কথা আমাদের, সেইটা নীল, মানে ব্ল্যাক আউট, সেটা নীল। এবং সেটা প্রায় 8টা 22-23 পর্যন্ত ব্ল্যাক আউট ছিল। ঘটনাটা কি জানি না। এখন দেখুন, কেউ যদি টিভিটা বন্ধ করে দেয়, তাহলে তার জন্য তো প্রিকশন নির্বাচন কমিশনের নেওয়া উচিত ছিল, যখন দুটো ফোর্স থাকবে। এখন এসডিও বললেন তদন্ত হবে। আমাকে অবজারভার যিনি আছেন, বাইরে থেকে এসছেন, তিনি বললেন স্যার ডোন্ট ওরি, এটা আমি অ্যাকচুয়ালি তদন্ত করব। আমরা খবর পাওয়ার সাথে সাথে 8টা 7 খবরটা আমাদের কাছে এসছে। 8টা 20-তে এসডিও স্যার নিয়ে চলে এসছেন। তারপরে যেটা দেখা গেল যে বাইরের টিভিটাকে পাওয়ার অন করার সাথে সাথেই পাওয়ার বাটনটা বন্ধ ছিল। পাওয়ার বাটনটা স্টার্ট প্রেস করার সাথে সাথে সবকিছু চালু হয়ে গেছে। আমরা এখন ওনাদের যে যা দাবি আছে, আমরা 750 থেকে 750 থেকে আমরা 830 পর্যন্ত পুরো ফিট করবো। পুরো ওদেরকে আমরা আমাদের যে ডেটা রিট্রিভ করা হচ্ছে, পুরো ডেটাটাই আমরা ওদেরকে দিই। পাশাপাশি ওরা একটা প্রশ্ন তুলছে, এই যে টিভি বন্ধ করা হবে, এই ইনফরমেশন তো দেওয়া ছিল না। টিভি না, আমরা টিভিটা এখান থেকে বাইরে থেকে বন্ধ করা হয়েছে। আমাদের কারা করলো সেটা ইনভেস্টিগেশন চলছে, আমরা দেখছি। জিয়াউলের কাছে আবারও যাব। জিয়াউল, তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী, তার তো ভয়ঙ্কর অভিযোগ, কমিশনের কথাও শুনলাম, কিন্তু এদিকে বিজেপি তারাও আবার অভিযোগ করছে যে তাদের স্ট্রং রুম পাহারায় বাধা দেওয়া হয়েছিল। একদম, দেখো, যখন অর্থাৎ তৃণমূল কংগ্রেস বা নারায়ণ গোস্বামী যখন স্পষ্ট দাবি করেন বা অভিযোগ করেন যে ইভিএম অর্থাৎ এখানে যে ইভিএম রয়েছে, ফলে সেগুলো যে স্ট্রং রুম পাহারাদার, সেগুলো কিন্তু বন্ধ রয়েছে, এই অভিযোগ তুলে তিনি শটাং স্ট্রং রুমের ভিতরে ঢোকার চেষ্টা করে এবং সেখানে যান। এখানেই বিজেপির প্রশ্ন। ফলে শুধুমাত্র এবং যখন বিজেপি কর্মী সমর্থক বা এজেন্টরা যখন ঢোকার চেষ্টা করে, তখন তাদেরকে বাধা দেওয়া হয়, পুলিশ তাদেরকে আটকে দেয়, এমনটা অভিযোগ করছে। ফলে একদিকে অভিযোগ তুলে ইভিএম কারচুপি বা এই সিসিটিভি বন্ধর অভিযোগ তুলে যখন তৃণমূল প্রার্থী ভিতরে ঢুকছেন, তাহলে বিজেপির এজেন্টদেরকে কেন ঢুকতে দেওয়া হচ্ছে না, এবং এই দাবি তুলেই তারাও কিন্তু বিক্ষোভ দেখায়। অন্যান্য রাজনৈতিক দলের এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হলেও শুধুমাত্র বিজেপির এজেন্টদেরকে আটকে দেওয়া হচ্ছে, এই অভিযোগ তুলে তারা গেটের সামনে গিয়ে বিক্ষোভ দেখায়। কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন যে তেমন কোনো ঘটনা নয়। সব প্রার্থী বিধানসভায় 2জন করে, সমস্ত রাজনৈতিক দলের 2জন করে এজেন্ট থাকবেন, ফলে সেখানেও বিজেপিকে ঢোকানো হয়েছিল। কিন্তু বিজেপি দাবি করছেন যে তাদের কোন এজেন্টদেরকে সেখানে ঢুকতে দেয়নি। যান ইতিমধ্যে একটা গন্ডগোল বিক্ষোভ হয়, ফলে বিশাল পুলিশ বাহিনী দিয়ে এই মুহূর্তে ঘিরে ফেলা হচ্ছে এবং কোন রাজনৈতিক 2জন ছাড়া কাউকেই এলাকায় ঘেঁষতে দেওয়া হচ্ছে না। ফলে ইতিমধ্যে নিরাপত্তার বলয়ে ঢেকে রাখা হয়েছে বারাসত স্ট্রং রুম চত্বর। আমাদের ভেতরে
4 জন করে থাকার নিয়ম আছে, 2 জন করে। আমাদের যারা ভেতরে থাকার কথা, কার্ড থাকা সত্ত্বেও তাদেরকে পুলিশ ভেতরে ঢুকতে বাধা দিচ্ছে। আপনার দরজা ধাক্কা ছিল? আমার দরজা ধাক্কাচ্ছে, তারপরে আমার দরজা তারপর খুলেছে, ভেতরে ঢুকেছে। আর এবার বর্ধমানের একটা ছবি আগে আপনাদের দেখাই, দেখুন দড়ি বেয়ে একজন উঠছে। কোথায় উঠছে? স্ট্রং রুমের ছাদে উঠছে। হ্যাঁ, প্রথমে দড়ি বেয়ে কার্নিশে, তারপরে একেবারে শটান ছাদে। এই যে ছবিটা দেখাচ্ছি, এটা বর্ধমান উত্তরের ছবি। স্বাভাবিকভাবেই এই ভিডিও দেখে চোখ কপালে উঠবে, তা বলার অপেক্ষা রাখে না, কারণ এই বিল্ডিং এ স্ট্রং রুম রয়েছে। আর এই ছবি পোস্ট করা হয়েছে বিজেপি প্রার্থী সঞ্জয় দাসের তরফ থেকে। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, এই সন্দেহভাজন কে বা কারা, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? কারণ স্পষ্ট ভিডিওতে দেখা যাচ্ছে একেবারে কার্নিশ, আর কার্নিশ থেকে তারপর শটান ছাদে। দেখো, বর্ধমানের ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি ইউআইটিতে হয়েছে স্ট্রং রুম। এখানেই গণনা হবে এবং এখানে বর্ধমান উত্তর, বর্ধমান দক্ষিণ, গলসি, ভাতার, আউসগ্রামের ইভিএম রাখা রয়েছে। স্বাভাবিকভাবে এখানে নজরদারিতে রয়েছে রাজনৈতিক দলগুলিও এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী থেকে রাজ্য সশস্ত্র পুলিশ সকলেই রয়েছে। সেই অবস্থায় দেখা যাচ্ছে গত রাতের একটা ভিডিও পোস্ট করা হয়েছে বিজেপির বর্ধমান উত্তরের প্রার্থী সঞ্জয় দাসের তরফে। সেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি কার্নিশ দড়ি বেয়ে একেবারে ছাদে উঠছে এবং ছাদেও এক বা একাধিক ব্যক্তি রয়েছে বলে ভিডিওতে দেখা যাচ্ছে। একেবারে সঙ্গে থাকো শরদিন্দু, দেখি বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে। এত বড় বিল্ডিং এর উপর থেকে 4-5 জন দেখছি টপকাচ্ছে। বিল্ডিং এ বিকট শব্দ আসছে, জোরে জোরে শব্দ আসছে। এখানে আমার মূলত সন্দেহজনক মনে হচ্ছে যে উত্তর বিধানসভার যে ইভিএম গুলো রাখা আছে তার পাশে কোনো কন্ট্রাকশন ভেঙে যে ইভিএম ঢোকাচ্ছে কিনা তার কোনো গ্যারান্টি নেই। কারণ প্রশাসনকে আর বিশ্বাস করা যাচ্ছে না। নির্বাচন কমিশনের কাছে অনুরোধ, আপনারা বিষয়টা একটু নজর দিয়ে দেখুন, নইলে এখানে যে কটি বিধানসভার ইভিএম আছে সেগুলো আর ভালোভাবে গণনা হবে বলে আমার মনে হচ্ছে না। আবার শরদিন্দুর কাছে যাব। শরদিন্দু, বিজেপির তরফ থেকে স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, একই প্রশ্ন তোলা হচ্ছে তৃণমূলের তরফ থেকেও। এমনকি অভিযোগ করা হচ্ছে মাঝে মধ্যেই এই স্ট্রং রুমের সিসি ক্যামেরা বিকল হয়ে যায়। অর্থাৎ একই সুরে তৃণমূল বিজেপি কথা বলছে। একেবারেই দেখো, প্রত্যেকটা রাজনৈতিক দলই স্ট্রং রুমের নিরাপত্তা একদম যথাযথ থাকুক বা সেই ব্যাপারে সিসিটিভি চালু থাকুক এটা চাইছেন এবং সকলে একেবারে পাখির চোখ পড়েছে সিসিটিভির যে মনিটরগুলি আছে সেখানে, এবং সেখানেই দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে সিসিটিভি কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। এবং সেই সঙ্গে তৃণমূল পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে সিসিটিভির যে ক্যামেরার যে সময়সীম দেখা যাচ্ছে তা হচ্ছে যে ভারতীয় বা এখনকার বর্তমানের এখানের যে সময় তার থেকে কিছুটা আলাদা। সেক্ষেত্রে সিসিটিভির ক্যামেরা 2-3 মিনিট, কোথাও 1 মিনিট এগিয়ে রয়েছে। এই যে কেন এটা হচ্ছে, কেনই বা সিসিটিভি বন্ধ হচ্ছে, কেনই বা সময় এগিয়ে যাচ্ছে, এই বিষয়টি তৃণমূলের অভিযোগ যে প্রশাসনকে জানানো হয়েছে, নির্বাচনকে দপ্তরকে জানানো হয়েছে, কিন্তু তার কোনো সমাধান এখনো মেলেনি। তাই তারা একদিকে যেমন এই ছাদ বেয়ে কারা উঠছে সেই নিয়ে উদ্বিগ্ন, তেমনই সিসিটিভির ক্যামেরা বন্ধ হয়ে যাওয়া বা একেবারে সঙ্গে থাকো শরদিন্দু, তৃণমূল কি বলছে শুনবো। ভেতরে কি হচ্ছে আপনারা গতকাল থেকে দেখছেন যে ভিডিও ফুটেজে নানান অভিযোগ বিভিন্ন দল থেকে আসছে, আমাদের দল থেকে আসছে। আমরা তো বিভিন্ন জিনিস অ্যাড্রেস করছি, আমরা সেগুলোকে রেস করছি, কিন্তু সলিউশনটা কোথায়? এই প্রবলেমগুলোকে কারা সলিউশনটা বের করে দেবে? নির্বাচন কমিশন বারবার বলছেন যে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা মেনটেন করে ভোটের সবকিছু প্রক্রিয়া চালানো হচ্ছে। তাদের পক্ষ থেকে যে সকল উদ্যোগ নেওয়া হয়েছে সবকটাই, যদি আমরা সাম আপ করি, সব দিক থেকে একটা কোথাও না কোথাও গাফিলতির একটা আবহাওয়া পাওয়া যাচ্ছে বা আভাস পাওয়া যাচ্ছে। শরদিন্দু, দুটো রাজনৈতিক দলই গুরুতর অভিযোগ তুলছে, আর এরই মধ্যে কমিশনের কি বক্তব্য? দেখো, কমিশন এখনো ভাবে জেলা নির্বাচন দপ্তর বা জেলা পুলিশ সেভাবে কোনো বিবৃতি বা কিছু দেয়নি, সরকারিভাবে তাদের বক্তব্য জানা যায়নি। তবে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, যেহেতু এখানে গণনা হবে তাই আরও বেশি সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে, বিভিন্ন এসি লাগানো হচ্ছে, এবং এই যারা ওপরে উঠেছিলেন তারা এসি লাগানোর জন্য বা সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য সেখানে উঠে থাকতে পারেন, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। যদিও
এই ব্যাপারে নিশ্চিত হতে প্রশাসনের তরফ থেকে, জেলা নির্বাচন তরফ থেকে আরও তদন্ত করা হচ্ছে। সেই ঠিক কোন ব্যক্তি ছাদে সেই সময় উঠেছিল এবং কোন ব্যক্তিরা ছাদে ছিলেন তা চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে জেলা নির্বাচন দপ্তর তথা জেলা প্রশাসন। যদিও জেলা পুলিশ বা জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সংক্রান্ত কোনো বিবৃতি এখনো পর্যন্ত দেওয়া হয়নি। বেশ।